वंदे मातरम वंदे আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় শামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। সুজলা সুফলা। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দিনবাজারে পুলিশের উপর গুলি চালনা দুষ্কৃতীদের। ঘটনার 10 দিন বাদে অধরা অপরাধীরা। পুলিশ সুপারের সাথে দেখা করলেন পুরো চেয়ারপারসন সহ অন্য জনপ্রতিনিধিরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যের প্রতিক্রিয়া। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মানহানির হামলা করার হুমকি। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে হুঁশিয়ারি শিলিগুড়ির ডেপুটি মেয়রের। বেহাল বাজার, রাস্তায় পশুর সাথে ব্যবসায়ীরা। বয়ালখানা বাজারের বেহাল দশায় ক্ষোভ। সংস্কারের আশ্বাস পুরসভার। এখন বিস্তারিত সংবাদ। রাতভর পাহাড়ে বৃষ্টির কারণে ফের ধস নামলো বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কে। শুক্রবার ধস নামে কালিম্পং এর বিরিকতারার 21 মাইলের কাছে 10 নম্বর জাতীয় সড়কে। 21 মাইলের সেলফিদারা পয়েন্টের কাছে ধস নামে। সেলফিদারার একাংশ কার্যত তলিয়ে যায় তিস্তা গর্ভে। সকাল থেকে প্রশাসনের তরফে সেই রাস্তা মেরামতের কাজ চলছে। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই যান চলাচল শুরু হয়েছিল 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে। পুলিশকে লক্ষ্য করে গুলি। জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় 11 দিন পরেও অধরা দুষ্কৃতীরা। শহর জুড়ে বাড়ছে উদ্বেগ। শনিবার পুলিশ সুপারের দ্বারস্থ হলেন জলপাইগুড়ি পুরসভার প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। গত 25শে জুলাই ভোররাতে জলপাইগুড়ি শহরের ব্যবসায়ী এলাকা দিনবাজারে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ডাকাতি অথবা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। স্বাভাবিকভাবেই শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এদিন পুলিশ সুপারের সঙ্গে দেখা করে দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানান পুরসভার প্রতিনিধিরা। শহরে মাদকের কারবার বাড়ছে বলে অভিযোগ। এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানানোর পাশাপাশি আগামী 6 তারিখ পুরসভার পক্ষ থেকে শহরে সচেতনতার প্রচার কর্মসূচির কথা ঘোষণা করা হয়। একটা দিনবাজারে একটা ফায়ারিং হয়েছে, হ্যাঁ, শুট আউট হয়েছিল। সেখানে আমরা সেটাই আজকে এসপি সাহেবকে বললাম, এই শহরের যে আমাদের পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি সেটার কথা মাথায় রেখে আমাদের তাদেরকে অবিলম্বে যদি গ্রেপ্তার করা যায়, এবং তারা বললেন যে তারা অত্যন্ত প্রচেষ্টা চালাচ্ছেন। দিনবাজারে ডাকাতি থেকে শুরু করে তার মধ্যে সমস্ত সরকারি জমি এনক্লোজ করা রেখে থেকে শুরু করে আমাদের টোটো থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে ওনার সঙ্গে আলোচনা হলো। শহরে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে দেখা করেছি। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ।
ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে এবার সান্ধ্যকালীন সাফাই অভিযান শুরু করলো জলপাইগুড়ি পুরসভা। এখন থেকে প্রাতকালীন সাফাই অভিযানে শেষ নয়, সন্ধ্যা রাতেও শহরের গুরুত্বপূর্ণ রাস্তার পাশ থেকে জমা আবর্জনা সরিয়ে নেবেন পুরসভার সাফাই বিভাগের কর্মীরা। রাজ্য তৃতীয় এবং উত্তরবঙ্গে প্রথম জলপাইগুড়ি পুরসভার শহরবাসীকে পতঙ্গবাহিত রোগ থেকে মুক্ত রাখতে এই সান্ধ্যকালীন অভিযান শুরু করলো। এর জন্য আলাদা করে 20 জন সাফাই কর্মী এবং 4টি জঞ্জাল টানার গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন। জলপাইগুড়ি শহরে ইতিমধ্যেই 6 জন নাগরিক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। পাশের শহর শিলিগুড়িতে ডেঙ্গু রোগে একজনের মৃত্যুর ঘটনায় কার্যত নড়েচড়ে বসেছে পুর কর্তৃপক্ষ। রাস্তার একাশি নালা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালাচ্ছেন পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা। মশা মারতে স্প্রে অভিযানে জোর দেওয়া হয়েছে। এবার সংযোজন সান্ধ্যকালীন সাফাই অভিযান। শহরকে রোগমুক্ত রাখতে এই অভিযান কার্যকরী ভূমিকা নেবে বলে আশাবাদী পুর কর্তৃপক্ষ। উত্তরবঙ্গকে বাংলার উত্তরে যে জেলাগুলো আছে তার যত পৌরসভা রয়েছে তার মধ্যে প্রথম। একটা কথা ভুলে গেলে চলবে না, আমরা বেশিরভাগ মানুষ জুনেটিক রোগে আক্রান্ত হই। জুনেটিক কথার অর্থ কি? মশা, মাছি, পোকা, মাকড়ের থেকে। কোথা থেকে হয়? জঞ্জাল থেকে। ক্লিন দ্য সিটি, কিপ দ্য সিটি সেফ অ্যান্ড মেক দ্য সিটি গ্রিন, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তাই এটাকে সান্ধ্যকালীন রাত্রি 8টা থেকে রাত্রি 9:30 একদম আপনি পান্ডাপাড়া বউবাজার থেকে শান্তিপাড়া, এদিকে থানা মোড় হয়ে মার্চেন্ট রোড হয়ে সমাজপাড়া হয়ে মার্চেন্ট রোড হয়ে একদম রায়কোটপাড়া অবধি, আর এদিকে আপনার নয়াবস্তি মোড় অবধি আমরা কিন্তু এই 8টা থেকে রাত্রি 9:30 10টার মধ্যে আমাদের গাড়ি গিয়ে 4টা গাড়ি বুক করবে, যে পচনশীল অপচনশীল ভাগ করে তারা কিন্তু আমাদেরকে এখানে তুলে দেবে এবং এতে প্রায় আমাদের 20 জন কর্মী এটা কিন্তু কাজ করবে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। বর্তমানে বেশ কিছু সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে জমি হস্তান্তর এবং বিল্ডিং পাস নিয়ে যে সংবাদ ছড়িয়েছে, সেক্ষেত্রে জলপাইগুড়ি জেলা পরিষদ কোনোভাবেই যুক্ত নয়। শুক্রবার জেলা পরিষদের সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন এবং জেলা পরিষদের মেন্টর চন্দন ভৌমিক। সভাধিপতি বলেন, জেলা পরিষদের কাজ শুধু বিল্ডিং প্ল্যান পাস করা, জমি হস্তান্তর করা তাদের কাজ নয়। তাই এই বিষয়ে সম্প্রতি জলপাইগুড়ি জেলা পরিষদের নাম জড়িয়ে যে তথ্য পরিবেশন করা হচ্ছে তা সঠিক নয়। শিলিগুড়ির কাওয়াখালীতে জেলা পরিষদের জমি রয়েছে, সেখানে জমি হস্তান্তর নিয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের নাম জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। মেন্টর চন্দন ভৌমিক বলেন, যেখানে জেলা পরিষদের কোনো এখতিয়ার বা মালিকানাও নেই, সেখানে জেলা পরিষদের নাম জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ ব্যক্তিগত দায় এড়াবার জন্যই জেলা পরিষদকে অভিযুক্ত করছে। কাওয়াখালীর যে জমি নিয়ে কথা হচ্ছে তা এসসিডি এর। যারা ওই জমি লিজে নিয়েছিলেন তারা প্রয়োজনীয় তথ্য লুকিয়ে বিল্ডিং পাস করানোর জন্য জলপাইগুড়ি জেলা পরিষদে পাঠায়। এর পরবর্তীতে ওইসব তথ্য যাচাইয়ের পর পাঠানো হয় রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরে। সেখান থেকে অনুমোদন এলে জেলা পরিষদ বিল্ডিং প্ল্যান পাশের অনুমতি দেয়। তবে পরবর্তীতে এই তথ্য লুকানোর ঘটনা জানার পরই বিল্ডিং পাশের ওই অনুমোদন বাতিল করে দেওয়া হয় বলে জানান তিনি। আজকে সাংবাদিক সম্মেলন আমার এই কারণেই ডাকা, যে বেশ কিছুদিন ধরে আমাদের জেলা পরিষদের নামে যে পেপার এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই বিল্ডিং প্ল্যান থেকে জমি হস্তান্তর ব্যাপারে কিছু কথা উঠছে, যেটা আদৌ আমাদের জেলা পরিষদ সেখানে জড়িত না। কারণ জেলা পরিষদের এসজিডিএর যেখানে জমি, জেলা পরিষদের সেটা জমিই না। আর যে জেলা পরিষদের একটাই কাজ, সেটা হচ্ছে বিল্ডিং প্ল্যান পাস করা। যেখানে বিল্ডিং প্ল্যান পাস শুধু জেলা পরিষদের কাজ, সেখানে জমি হস্তান্তর কথাটা আসতেই পারে না। যেটা সোশ্যাল মিডিয়া এবং সংবাদের মাধ্যমে বেশ কিছুদিন ধরে যেটা চলছে, সেটা আমার মতে ভুয়ো। জেলা পরিষদের যার মধ্যে এখতিয়ারই নেই, জেলা পরিষদের যার মধ্যে মালিকানাই নেই, সেই ঘটনার মধ্যে জেলা পরিষদকে জড়ানো মানে এটা একটা অভিসন্ধিটাই ভুল। কেউ ব্যক্তিগতভাবে নিজের দায় এড়াবার জন্য বা কারো ব্যক্তিগত দায় এড়াবার জন্য জেলা পরিষদকে অভিযুক্ত করছে। ছোটন সূত্রধারের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বন্দে মাতরম, বন্দে। আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে।
অবশ্যই 12ই আগস্টের মধ্যে সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে, লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। আপনি কি নতুন টোটো ক্রয় করতে ইচ্ছুক? ন্যায্য মূল্যে সহজ কিস্তিতে ই-রিকশা খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ময়নাগুড়ি সিনেমা হল মোড় সংলগ্ন HDFC ব্যাংকের নিকট সরকার অটোতে। এখান থেকে টোটো কিনলে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের সুবিধে এবং ইন্স্যুরেন্স, থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই সুলভ মূল্যে মনের মতো ই-রিকশা কিনতে আজই আসুন সরকার অটোতে। যোগাযোগ করুন 7866018227 এই নম্বরে। সুদূর নবদ্বীপ ফুলিয়া থেকে শিল্পী নিয়ে এসে জলপাইগুড়িতে প্রতিমা তৈরি করছেন শিল্পী বাপি পাল। অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিমা মাটি ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। ঠিকানা ভাই বোন শিল্পালয়, নেতাজিপাড়া বাস স্ট্যান্ড মাঠের পেছনে, পরেশ মিত্র কলোনি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও NAP 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নাম্বারে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ময়নাগুড়ি ব্লকের কংগ্রেস কর্মী মানিক রায়ের হত্যার প্রতিবাদে ময়নাগুড়ি নতুন বাজারে পথসভা করা হলো শুক্রবার বিকেলে। বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, ময়নাগুড়ি ব্লক কংগ্রেসের সভাপতি প্রদীপ ঘোষাল, জেলা যুব ইন্টাকের সভাপতি গণেশ ঘোষ, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন দাস সহ অন্যরা। নির্মল বাবু বলেন, হত্যাকাণ্ডে শাসক দলের প্রভাবশালী বালিচোরেরা যুক্ত রয়েছে, তাই CBI তদন্ত করতে হবে। পাশাপাশি ময়নাগুড়ির বুদ্ধিজীবীদের প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। নিষ্ঠুর এবং অমানবিক মৃত্যুর ঘটনা নিয়ে আমরা জায়গায় জায়গায় প্রতিবাদ সভা করছি। এরকমই একটা প্রতিবাদ সভা আজকে ময়নাগুড়ির নতুন বাজারে করি। আমরা ময়নাগুড়ির সমস্ত মানুষকে, সমস্ত শ্রেণীর মানুষকে এই ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রতিবাদ করবার আহ্বান জানাই। গোটা রাজ্যে একটা অরাজকতা চলছে, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই, আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। তারই অঙ্গ হিসেবে আমরা ময়নাগুড়িতে দেখলাম মানিক রায়ের মতো ছেলেকে, প্রতিবাদী একটা ছেলেকে চলে যেতে হলো। আমাদের খুব খারাপ লাগছে, কারোর প্রতি কোনো ক্ষোভ নেই, কাউকে আক্রমণও করতে চাই না। শুধু দেখছি যে এতগুলো গণপ্রতিনিধি ঘর ঘটে যাওয়ার পরেও এবং যেভাবে যুবক যুবতীদের চাবুক মারা হচ্ছে প্রকাশ্যে, তার বিরুদ্ধে গুণীজনরা, সম্মানীয় মানুষজন, বুদ্ধিজীবীরা, কলাকুশলীরা পথে নামছেন না, প্রতিবাদ করছেন না। আমজনতার মুখে হাসি। জলপাইগুড়িতে কমছে সবজির দাম, কিছুটা হলেও খুশি প্রকাশ করছেন ক্রেতারা। বেশ কয়েকদিন থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিভিন্ন সবজির বাজারগুলিতে সবজির দাম আকাশ ছোঁয়া ছিল। বর্তমানে সবজির আমদানি অনেকটাই বেশি হওয়ার দরুন সবজির দামে কিছুটা হলেও পতন হয়েছে। ফলে ক্রেতা থেকে বিক্রেতা সকলেরই মনে কিছুটা হলেও খুশির পরিবেশ তৈরি হয়েছে। বিক্রেতারা বলেন, বর্তমানে সবজির দাম অনেকটাই কমেছে। আলু ও পেঁয়াজ ছাড়া অন্যান্য সবজির দামে কিছুটা পতন হয়েছে। এক ক্রেতা বলেন, আগে 500 টাকা আনলে ব্যাগ ভর্তি হতো না, এখন সেই টাকা দিয়ে মোটামুটি ব্যাগ ভরে যাচ্ছে। ফলে কিছুটা হলেও আমাদের মনে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। কিছুটা কমছে দাম, অনেকটাই কমছে। যেমন আগে ঝিঙ্গা নিলে পরে 30 টাকা 25 টাকা নিচে 250 দিত না, আজকে 300 গ্রাম 20 টাকায় পেলাম, তো অনেকটাই কমছে দাম। আলু, টমেটো, পটল, কোয়াশ যেরকম দাম কমছে, আগে যখন 50-60 ছিল, এখন একটু দাম কমছে। টমেটো এখন 80 টাকা 70 টাকা হচ্ছে। আর অন্যান্য বেগুন যেরকম 60 হচ্ছে, কোয়াশ যেরকম 30 টাকা হচ্ছে, পটল যেরকম 60 টাকা হচ্ছে। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার আরো 2 জন। দিল্লি থেকে বাগডোগরা হয়ে বালুরঘাটে যাওয়ার সময় সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, এটি বিরাট বড় চক্র, একজন দুজন নয়, আরো অনেকেই রয়েছেন এই দুর্নীতির সাথে যুক্ত। শিলিগুড়ির একাধিক চালকলের মালিক এবং তৃণমূলের নেতারা যুক্ত রয়েছেন। পশ্চিমবঙ্গের সব জায়গায় অপহরণের ঘটনা ঘটছে। এই প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যে কর্মসংস্থান নেই, শিল্প নেই, তাই অপহরণ এখন শিল্প হয়ে দাঁড়িয়েছে। জিএসটি প্রসঙ্গে তিনি বলেন, সমস্ত রাজ্যের প্রতিনিধিদের নিয়ে জিএসটি কাউন্সিল তৈরি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলছেন সবই মিথ্যা বলছেন। দেখুন, এই তো বিরাট বড় চক্র।
শুধু একজন দুজন নয়, আরও অনেকে জড়িত আছে। জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে তার যে পুরো টিম, আরও আমার মনে হয় বেশ কিছু লোক, এমনকি শিলিগুড়িরও বেশ কিছু, আমি খবর পেয়ে যেটা আমার কাছে খবর আছে, একজন চালকল মালিক, মানে যে চালের ব্যবসা করে, এরকম লোক শিলিগুড়িতে একজন আছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে কাজ করে। এরকম প্রচুর লোক যুক্ত আছে, তারাও হবে আশা করি আস্তে আস্তে। মরণোত্তর দেহদানের অঙ্গীকার কর্মসূচির অঙ্গ হিসেবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। শনিবার জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীন সদর হাসপাতালের বহির্বিভাগ থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে রায়কোটপাড়া ট্রাফিক মোড়ে শেষ হয়। এই দিনটির গুরুত্ব বিষয়ে পথনাটকের মধ্য দিয়ে পথচারীদের সচেতন করা হয়। জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর কলাকুশলীরা নাটক পরিবেশন করে। এরপর র্যালিটি আবার বিভিন্ন পথ ঘুরে সদর হাসপাতালে এসে শেষ হয়। উল্লেখ্য, বিভিন্ন সময় দেখা যায় সাধারণ মানুষ এখনো কুসংস্কারে আচ্ছন্ন হয়ে রয়েছে। এদিন ফ্লেক্স ব্যানারের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে বার্তা দেওয়া হয়, কুসংস্কারকে সরিয়ে রেখে আসুন আমরা বিজ্ঞানের পাশে থাকি। সাধারণ মানুষের কাছে একটাই বার্তা তুলে ধরা হয়, মরণোত্তর দেহদান অথবা অঙ্গদানের অঙ্গীকারের মতো মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্তের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়।
রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি, ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন সকালে বেলতোড়া বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার সরাসরি আক্রমণ করেন শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে। তিনি বলেন, রঞ্জন সরকারের 1500 কোটি টাকার সম্পত্তি রয়েছে, একজন ডেপুটি মেয়রের এত সম্পত্তি কোথা থেকে হলো? রাজ্য সভাপতির এমন বক্তব্যকে সরাসরি চ্যালেঞ্জ করে ডেপুটি মেয়র বলেন, তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, তার কাছে নিশ্চয়ই তথ্য প্রমাণ আমার সম্পত্তি নিয়ে রয়েছে। তথ্য প্রমাণ ছাড়া উনি বলছেন না, যদি থাকে তবে তার প্রকাশ্যে নিয়ে আসুক, না হলে সবার সামনে ক্ষমা চাইবে। আমি ওনার বিরুদ্ধে ভারতীয় আইনে যা নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে আইনি পথে চলে মামলা করব। রঞ্জন সরকার বলেন, যেভাবে উনি ব্যক্তিগত আক্রমণ করেছেন তাতে স্পষ্ট উনি অসুস্থ। অসুস্থ মন্ত্রী কিভাবে দেশের মানুষের কাজ করবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। অবিলম্বে ওনার চিকিৎসার প্রয়োজন। আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে ডেপুটি মেয়রের নাকি 1500 কোটি টাকার সম্পত্তি, যেখানে টাকার অভাবে শিলিগুড়ি কর্পোরেশন কাজ করতে পারছে না নাকি, টাকা নেই নাকি? ডেপুটি মেয়রের 1500 কোটি টাকার সম্পত্তি হয় কি করে? মানে শিলিগুড়িতে কি এরকম কোনো শিল্প আছে যার যে শিল্পের মালিকের 1500 কোটি টাকা থাকতে পারে? আমি মানে নিশ্চিতভাবে আমি নিশ্চিত এই টাকা জনগণের টাকা লুট করে খেয়েছে। তিনি পাগলের প্রলাপ বকছেন, তিনি পাগল হয়ে গেছেন, তার সুস্থতার জন্য চিকিৎসা করা দরকার। এবং আমি চ্যালেঞ্জ করছি, কোনো তথ্য থাকলে সেটা মানুষের সামনে আনতে হবে। আমি আইনের ছাত্র, আইনের পদক্ষেপ নিচ্ছি, আইনের চিঠি ওনার কাছে যাবে, আইনের মাধ্যমেই আমি বিচার চাই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার রাতভর বৃষ্টি, শনিবার সকাল থেকেই আকাশের মুখ হয়। বিক্ষিপ্ত বৃষ্টি হলো জলপাইগুড়িতে। বৃষ্টির ফলে সকালে জনজীবন কিছুটা হলেও ব্যাহত হয়। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে এদিন প্রাতঃভ্রমণে বের হওয়া মানুষের সংখ্যাও ছিল কম। তবে বৃষ্টির ফলে বেশ কয়েকদিন থেকে যে জলপাইগুড়িতে গরম ছিল তা থেকে কিছুটা হলেও নিস্তার মেলে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। পাকা ইমারতে বসে ব্যবসা করার জো নেই। জনব্যস্ত রাস্তায় গা ঘেঁষেই পসরা সাজিয়ে বসতে বাধ্য হচ্ছেন বিক্রেতাদের একাংশ। বেহাল অবস্থায় বয়েলখানা বাজারের ছোট হিমঘর সহ ভবন সংস্কারের আশ্বাস দিয়েছে পুর কর্তৃপক্ষ। 2002 সালে শিবপদ ভৌমিক পুরপ্রধান থাকাকালীন এই বাজারে হিমঘর সহ এক ভবনের উদ্বোধন করেছিলেন তৎকালীন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন বিভাগের মন্ত্রী শৈলেন সরকার। বর্তমানে এই বাজারের সামগ্রিক পরিস্থিতি বেশ করুণ। অভিযোগ, এই বাজারের শৌচালয়টি ব্যবহারের অযোগ্য, আর কোনো শৌচালয় নেই। বাজারের ভেতরে রাস্তা পাকা না হওয়ায় বর্ষার মৌসুমে কাদা জলে জেরবার হন সকলে। সংস্কারের অভাবে ভবনটিরও খুবই খারাপ অবস্থা। ছাদে থাকা পিলার ভেঙে রডও চুরি গিয়েছে বলে অভিযোগ জানালেন মুকেশ মাহাতো সহ অন্য ব্যবসায়ীরা। হিমঘর থেকে মূল্যবান বৈদ্যুতিক তারও চুরি হয়েছে। বাজারে বিদ্যুতের ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। অব্যবস্থার কারণে অনেক ব্যবসায়ী রাস্তার পাশেই সামগ্রী রেখে বিক্রি করছেন। এদিকে শহরে যানজটের কারণে নেতাজিপাড়া বাস ডিপো থেকে হলদিবাড়ি ও শিলিগুড়িগামী এনবিএসটিসির কিছু বাস এখন যাতায়াত করে বয়েলখানা বাজার সংলগ্ন বড় রাস্তা দিয়ে। রাস্তা ঘেঁষে বাজার বসায় স্বভাবতই যানজটের সৃষ্টি হয়। বড় কোনো দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। শনি রবিবারে ক্রেতাদের ভিড় উপচে পড়ে রাস্তায়। জনৈক ক্রেতা অঞ্জন ভট্টাচার্য বলেন, বাজারের হাল খারাপ, ক্রেতারাও এখন কম আসছেন এই বাজারে। বাজার কমিটির সম্পাদক কার্তিক মন্ডল বলেন, পুরসভার নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়িত হয়নি। হিমঘরটি কোনো কাজে আসে না, ঠিক করে দিলে অনেক ব্যবসায়ী ওই ঘরে বসতে পারবেন। বাজারের হাল ফেরাতে পুরসভা ব্যবস্থা নিক। সমস্যা কি, বাজারে রাস্তাঘাট কোনো কিছু হচ্ছে না, বাজারে ঠিক মতো বসার জায়গা কারণ নাই। যেমন আমরা ফলের দোকান করি, আমাদের ফলের দোকানে কোনো স্থায়ী নাই। সকালে করব এখানে, বিকালে করব, দুপুরে করব রাস্তার ওপারে, বিকালে করব শনি মন্দিরের সামনে। এইরকম করে ঘুরে ঘুরে ব্যবসা করতে হয়। পৌরসভার থেকে অনেকবার অনেক কিছু বলা হয়েছে যে আমরা এই জিনিসটা ঠিক করে দেবো, সব কিছু ঠিক করবো, রাস্তাঘাট করবো। বাজারের ভিতরে অনেক জায়গাও আছে, জায়গাটা যদি আমাদের ঠিক করে এক জায়গায় সবাইকে সেট করে বসানো হয়, বাজারটাও সুন্দর লাগবে দেখতে। রাস্তাঘাট যদি একটু বানা দেওয়া হয়, জল টল জমবে না,
যে কোনো ক্রেতা এসে ভালো করে ব্যবসা করে জিনিস নিতে পারবে, ব্যবসায়ীও ভালো করে ব্যবসা করতে পারবে। লোকজন আগে থেকে কমে গেছে, বাজার কি ওই আগে যেরকম ছিল ওইরকম আছে, কোনো উন্নতি তো দেখিনি। উন্নতি তো প্রয়োজন রয়েছে, উন্নতি তো আছেই, রাস্তাঘাট মানে মেনটেনেন্স ভালো হতে লাগে। সমস্যাটা তো আমাদের অনেক কিছুই আছে, কিন্তু সেই সমস্যাটা তো আমরা অনেকবার পৌরসভাকে জানাচ্ছি, কিন্তু পৌরসভা তো খালি আমাদের কাছে খালি শুনতেই আছে, শুনি, কিন্তু কোনো রকম কোনো কিছু আমাদের কিছু করেনি। এই বাজারে অনেক রকম সমস্যাটা হচ্ছে আমাদের বাজারে কোনো রাস্তাঘাট নাই, ড্রেনের কোনো ব্যবস্থা নাই, তারপরে ধরেন এই যে আমাদের লাইটের কোনো ব্যবস্থা নাই। পুরসভার চেয়ারম্যান এন্ড কাউন্সিল সদস্য সন্দীপ মাহাতো বলেন, ওই বাজারের ব্যবসায়ীদের সমস্যা নিয়ে আমরা ওয়াকিবহাল। ব্যবসায়ীদের রাস্তার পাশ থেকে সরে যেতে বলা হবে। বাজারটির আমূল সংস্কারের কাজও দ্রুত শুরু করা হবে। বিষয়টা আমি আমাদের সিআইসি মিটিং ছিল, সেখানে আমি লিখিতভাবে জানিয়েছি এবং আমরা পৌরসভা থেকে একটা টিম করে সেখানে গিয়ে খুব শীঘ্রই তাদেরকে ভেতরে শিফট করব। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বলখানা বাজারে পরিকাঠামোর তো কিছু সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করতে আমরা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে দিয়ে এস্টিমেট করে যত দ্রুততার সঙ্গে কাজ করা যায় তার জন্য সমার্থক ভূমিকা পালন করব। ক্যামেরায় পিনাকশিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ট্রাস সংবাদ। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, 3য় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং
বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের 2024 শিক্ষাবর্ষের নতুন ছাত্রছাত্রীদের প্রথম ব্যাচের উদ্বোধন হয় শনিবার। এদিন সকালে র্যালি করে EIILM কলকাতার চেয়ারম্যান রামাপ্রসাদ ব্যানার্জিকে নিয়ে আসা হয় জলপাইগুড়ি ক্যাম্পাসে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন EIILM কলকাতার চেয়ারম্যান রামাপ্রসাদ ব্যানার্জি, EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের প্রিন্সিপাল সঞ্চিতা সোম, EIILM কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাসের ক্যাম্পাস কোঅর্ডিনেটর ভাস্কর চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা। পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে উপস্থিত অতিথিদের বরণ করা হয়। নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের হাতে পড়াশোনার জন্য দরকারি সামগ্রী তুলে দেওয়া হয় কলেজের তরফে। পাশাপাশি ছাত্রছাত্রীদের এদিন মিষ্টিমুখ করানো হয়। এরপর ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এ বিষয়ে EIILM কলকাতার চেয়ারম্যান রামাপ্রসাদ ব্যানার্জি জানান, এদিন তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা EIILM কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাসের 2024 শিক্ষাবর্ষের নতুন ছাত্রছাত্রীদের প্রথম ব্যাচের উদ্বোধন করলেন। BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, IT and ITES, ট্রাভেল এন্ড ট্যুরিজম, BCA এবং MBA এই কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে তাদের এই কলেজে। যে সকল ছাত্রছাত্রী এদিন তাদের নতুন শিক্ষাবর্ষে ভর্তি হলো তাদের জন্য উন্নতির আশা করবেন। অপরদিকে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের ক্যাম্পাস কোঅর্ডিনেটর ভাস্কর চক্রবর্তী জানান, এদিন আমাদের 2024 নতুন শিক্ষাবর্ষের পোস্ট গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট এই দুই কোর্সে ভর্তি হয়েছে। তাদের নতুন ব্যাচের এদিন উদ্বোধন করা হলো। উদ্বোধন করেছেন EIILM কলকাতার চেয়ারম্যান RP ব্যানার্জি। এদিন নতুন ব্যাচের ছাত্রছাত্রীদের হাতে ড্রেস, ব্যাগ এবং প্রয়োজনীয় বই খাতা তুলে দেওয়া হবে। আমাদের এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে। আজকে এসছি আমাদের নতুন ব্যাচ 2024 অনওয়ার্ডস যে ব্যাচ ইনগরেশন হবে, আজকে সেই ব্যাচ ইনগরেশন, অর্থাৎ
নতুন শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে বিভিন্ন কোর্সে, যেমন MBA, যেমন MBA যারা কর্পোরেট MBA, যারা ইন্ডাস্ট্রিতে যাবে সরাসরি, তারা যেমন BBA যারা সরাসরি BBA পড়বে এবং ইন্টার্নশিপ করে আবার তারা কাজে যাবে, চাকরিতে যাবে, যেমন BBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট, এটা এখন একটা খুব বড় কোর্স এসছে যে হসপিটাল ম্যানেজমেন্টের জন্য। হসপিটাল ম্যানেজমেন্টের কনসেপ্ট আগে ছিল না, আমরা এটাকে খুব বড় করে করছি এবং বিভিন্ন হসপিটালে তারা যাচ্ছে। এবং আমরা এখানে BSc IT এবং আমরা এখানে যে সমস্ত কোর্স সব করছি সেই কোর্সগুলো সব একসঙ্গে আজকে আমরা উদ্বোধন করব। আপনার আজকে EILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের 2024-25 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে তাদের আজকে একটা ওয়েলকাম প্রোগ্রাম ছিল। তো আমাদের BBA অনার্স, BBA ট্রাভেল অ্যান্ড ট্যুর ম্যানেজমেন্ট, BBA ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড BBA হসপিটাল ম্যানেজমেন্ট এবং এক্সিকিউটিভ MBA, এই সমস্ত বিভিন্ন কোর্সে যারা ভর্তি হয়েছে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য, তাদেরকে আজকে আমরা ওয়েলকাম করলাম। তাদেরকে আমরা একটা কিটস দিয়েছি, যেখানে ওদের ড্রেস, যেখানে ওদের বইপত্র পড়াশোনা করার ব্যাগ এবং অন্যান্য সামগ্রী, সেগুলো ওদের হাতে তুলে দিয়ে ওদেরকে আমাদের ওয়েলকাম করা হয়েছে। এবং তার জন্য EILM কলকাতার চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর প্রফেসর ডক্টর রাজীবন রেড্ডি স্যার নিজে এসেছিলেন সেই ক্যাম্পাসে। উনি স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন করেছেন, স্টুডেন্টদেরকে জানিয়েছেন কীভাবে লাইফে গ্রো করতে হবে এবং ক্যারিয়ারে সাকসেস হতে হবে, এটাই স্টুডেন্ট। বন্ধুত্বপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করলো জলপাইগুড়ি নেক্সট জেন পাবলিক স্কুল। তাদের ডাকে সাড়া দিয়ে খেলায় অংশগ্রহণ করলো মন্ডলঘাট এলাকার বদনী জুনিয়র হাই স্কুল। ধাপগঞ্জের এক স্কুলের খেলার মাঠে ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাটি রেফারির ভূমিকায় পরিচালনা করেন রুমকি রায়। 40 মিনিট ধরে হাড্ডাহাড্ডি খেলা চলে। খেলার নির্ধারিত সময় 1-1 গোলে ড্র হয়। শেষে খেলার অতিরিক্ত সময়ে ট্রাই ব্রেকারে খেলার সমাপ্তি ঘটে। এদিনের এই খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাই ব্রেকারে জয়ী হয় বদনী জুনিয়র হাই স্কুল। তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয় নেক্সট জেন পাবলিক স্কুলের শিক্ষক রাজীব পাসওয়ান এবং রানার্স হয় নেক্সট জেন পাবলিক স্কুলের ছাত্ররা। তাদের হাতে রানার্স ট্রফি তুলে দেন বদনী জুনিয়র হাই স্কুলের শিক্ষক হিমাংশু শেখর রায়। বদনী জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক বাপ্পা দে বলেন, বর্তমান পরিস্থিতিতে বাচ্চাদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এই ফুটবল খেলার আয়োজন করা হলো। শিশু কিশোররা যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলো চালিয়ে যেতে পারে তারই প্রচেষ্টা চালাচ্ছেন তারা। आज हम लोग नेक्स्ट जेन पब्लिक स्कूल के ग्राउंड में सभी स्कूल, आज बोधनी जूनियर हाई स्कूल और हम लोग नेक्स्ट जेन पब्लिक स्कूल के सभी टीचर्स और स्टूडेंट मिलकर एक फ्रेंडशिप फुटबॉल मैच खेलने के लिए उपस्थित हुए हैं। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN পড়াইটুয়া সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 93%, বিকেল 5:30 মিনিটে 95%। বৃষ্টিপাতের পরিমাণ 9.6 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। দিনবাজারে পুলিশের উপর গুলি চালানো দুষ্কৃতীদের ঘটনার 10 দিন বাদে অধরা অপরাধীরা। পুলিশ সুপারের সাথে দেখা করলেন পুরো চেয়ারপারসন সহ অন্য জনপ্রতিনিধিরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যের প্রতিক্রিয়া। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মানহানির হামলা করার হুমকি। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে হুঁশিয়ারি শিলিগুড়ির ডেপুটি মেয়রের। বেহাল বাজার, রাস্তায় পশুর সাথে ব্যবসায়ীরা। বয়ালখানা বাজারের বেহাল দশায় ক্ষোভ, সংস্কারের আশ্বাস পুরসভার। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।
वन्दे मातरम् वन्दे আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথারি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। सुजलां सुफलां